প্যারেন্টিং বা সন্তান লালন পালন করা পৃথিবীর অন্যতম কঠিন কিন্তু আনন্দদায়ক কাজ। প্রত্যেক মা-বাবাই চান তাদের সন্তান যেন বড় হয়ে একজন মার্জিত এবং সুশৃঙ্খল মানুষ হিসেবে পরিচিতি পায়। কিন্তু শিশুকে ভদ্রতা বা শিষ্টাচার শেখানোটা কোনো একদিনের কাজ নয়, এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন 5টি সহজ কিন্তু কার্যকর উপায় যা আপনার শিশুকে একজন নম্র ও ভদ্র মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ১. নিজে আদর্শ হয়ে উঠুন। শিশুরা আমরা যা বলি তা শোনার চেয়ে আমরা যা করি তা দেখে বেশি শেখে। মনোবিজ্ঞানের ভাষায় একে বলা হয় মিররিং। আপনি যদি চান আপনার সন্তান ভদ্র হোক, তবে সবার আগে আপনাকে নিজের আচরণের দিকে নজর দিতে হবে। বাড়ির বড়দের সাথে ব্যবহার। আপনি কি আপনার বাবা-মা বা জীবনসঙ্গীর সাথে সম্মান দিয়ে কথা বলেন? শিশু কিন্তু আড়াল থেকে সব লক্ষ্য করছে। বাইরের মানুষের সাথে আচরণ। রিক্সা চালক, ডেলিভারি বয় বা গৃহকর্মীর সাথে আপনি কেমন আচরণ করছেন তা শিশুর মনে গভীর প্রভাব ফেলে। রাগ নিয়ন্ত্রণ। আপনি রেগে গেলে যদি চিৎকার করেন বা খারাপ শব্দ ব্যবহার করেন, তবে শিশুটি শিখবে যে রাগ প্রকাশ করার সঠিক উপায় এটাই। টিপস: শিশুর সামনে সবসময় মার্জিত ভাষা ব্যবহার করুন। আপনি যদি ভুল করেন, তবে শিশুর কাছেও সরি বলতে দ্বিধা করবেন না। এতে সে শিখবে যে ভুল স্বীকার করাটা দুর্বলতা নয়, বরং একটি গুণ। ২. ম্যাজিক শব্দগুলোর ব্যবহার শেখান। শিষ্টাচারের ভিত্তি হলো কিছু ছোট কিন্তু শক্তিশালী শব্দ। এগুলোকে আমরা ম্যাজিক শব্দ বলতে পারি। এই শব্দগুলো ব্যবহারের অভ্যাস শিশুকে সামাজিকভাবে অনেক বেশি গ্রহণযোগ্য করে তোলে। প্রধান 3টি ম্যাজিক শব্দ হলো প্লিজ, থ্যাংক ইউ, সরি। প্লিজ অর্থাৎ দয়া করে কোনো কিছু চাওয়ার সময় এটি ব্যবহার করতে শেখান। যেমন, আমাকে ওই খেলনাটা দাও না বলে দয়া করে অর্থাৎ প্লিজ আমাকে খেলনাটা দাও বলতে উৎসাহিত করুন। থ্যাংক ইউ অর্থাৎ ধন্যবাদ। কেউ কিছু দিলে বা কারো সাহায্য পেলে তাকে কৃতজ্ঞতা জানানো শেখান। সরি দুঃখিত, নিজের ভুল বুঝতে পারা এবং তার জন্য ক্ষমা চাওয়া একটি বিশাল মানবিক গুণ। ৩. অন্যের কথা মনোযোগ দিয়ে শোনার অভ্যাস। ভদ্রতার একটি বড় অংশ হলো অন্যের কথা না থামিয়ে ধৈর্য ধরে শোনা। শিশুরা সাধারণত খুব আবেগপ্রবণ হয় এবং তারা যখন কিছু বলতে চায় তখনই বলতে চায়, কিন্তু তাদের শেখাতে হবে কখন থামতে হয়। মাঝপথে বাধা না দেওয়া। বড়রা কথা বলার সময় মাঝখানে কথা না বলার অভ্যাস করান। তাকে শিখিয়ে দেন যে জরুরি কিছু বলতে হলে আগে এক্সকিউজ মি বলে অনুমতি নিতে হয়। চোখে চোখ রেখে কথা বলা। যখন শিশু কারোর সাথে কথা বলবে তাকে শেখান যেন সে সামনের মানুষের চোখের দিকে তাকিয়ে কথা বলে। এটি আত্মবিশ্বাস এবং সম্মানের লক্ষণ। ইশারা ব্যবহার করা। আপনি যদি ফোনে বা অন্য কারোর সাথে কথা বলেন এবং শিশুটি কিছু বলতে চায়, তাকে শেখান আপনার হাত স্পর্শ করে অপেক্ষা করতে। আপনি তার হাত চেপে ধরে তাকে আশ্বস্ত করুন যে আপনি তার উপস্থিতি বুঝতে পেরেছেন এবং কথা শেষ হলেই তাকে সময় দেবেন। ৪. খাবার টেবিলের আদবকাতা। একটি মানুষের পারিবারিক শিক্ষা কেমন তা অনেক সময় তার খাওয়ার ধরন দেখে বোঝা যায়। শিশুকে ছোটবেলা থেকেই খাবারের টেবিলের প্রাথমিক নিয়ম কিছু শেখানো উচিত। একসাথে বসে খাওয়া। দিনের অন্তত একবেলা পরিবারের সবাই মিলে ডাইনিং টেবিলে বসুন। এতে শিশু বড়দের দেখে খাওয়ার নিয়ম শিখবে। মুখ বন্ধ করে চেবানো। শব্দ করে না খেয়ে মুখ বন্ধ করে খাবার চেবানো একটি গুরুত্বপূর্ণ শিষ্টাচার। খাবার নিয়ে অভিযোগ না করা। খাবার যেমনই হোক তার জন্য সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করা এবং রান্নার প্রশংসা করতে শেখানো ভদ্রতার পরিচয়। প্রয়োজনীয় জিনিস চাওয়া। টেবিলের অন্য প্রান্তে থাকা কোনো খাবার নিজে টেনে না নিয়ে পাশের কাউকে অনুরোধ করতে শেখান যেন সে সেটা বাড়িয়ে দেয়। ৫. প্রশংসা এবং ইতিবাচক উৎসাহ, যাকে পজিটিভ রিইনফোর্সমেন্ট বলা হয়। শিশুরা যখন কোনো ভালো কাজ করে এবং তার জন্য প্রশংসা পায়, তখন তারা সেই কাজটি বারবার করতে উৎসাহিত হয়। একেই বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট। ছোট ছোট অর্জনের প্রশংসা। শিশু যদি নিজে থেকে তার খেলনা গুছিয়ে রাখে বা কাউকে ধন্যবাদ দেয়, সাথে সাথে তাকে বলুন, আজ তুমি যেভাবে কথা বলেছ আমার খুব গর্ব হচ্ছে। ভুল করলে একান্তে বুঝান। সবার সামনে শিশুকে বকাঝকা করবেন না, এতে তার আত্মসম্মানে আঘাত লাগে এবং সে জেদি হয়ে উঠতে পারে। কোনো ভুল করলে তাকে আলাদা ঘরে নিয়ে শান্তভাবে বুঝিয়ে বলুন কেন তার আচরণটি ভুল ছিল। ধৈর্য ধরুন। শিশু একদিনই সব শিখে যাবে না, তাকে সময় দিন। বারবার মনে করিয়ে দিতে হলেও বিরক্ত হবেন না। বোনাস টিপস: ডিজিটাল শিষ্টাচার। বর্তমান যুগে শিশুরা ডিভাইসে অনেক সময় কাটায়, তাই তাদের ডিজিটাল ভদ্রতাও শেখাতে হবে। কারো অনুমতি ছাড়া অন্যের ফোন না ধরা, ভিডিও কল বা গেম খেলার সময় জোরে আওয়াজ না করা যাতে অন্যের সমস্যা হয়। অনলাইনে কারোর সাথে কথা বলার সময় খারাপ ভাষা ব্যবহার না করা।
পরিশেষে মনে রাখবেন, আপনার সন্তান আপনার বংশের বা আপনার পরিবারের প্রতিচ্ছবি। তাকে দামি স্কুল বা দামি জামাকাপড় দেওয়ার চেয়ে ভালো মানুষ হিসেবে গড়ে তোলা অনেক বেশি জরুরি। শিশুকে শাসন নয়, বরং ভালোবাসা আর আদর্শ দিয়ে জয় করুন। ভদ্রতা শেখানো কোনো কঠিন রেসিপি নয়, এটি হলো ধৈর্য আর অভ্যাসের সংমিশ্রণ। আপনার ধৈর্যই আপনার সন্তানকে ভবিষ্যতে সমাজের একজন আদর্শ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। প্যারেন্টিং বিষয়ে আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আপনার সন্তানকে ভদ্রতা শেখাতে আপনি কোন পদ্ধতিটি ব্যবহার করেন, আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।